আমি এখন যদি নিচের দিকে আসি, নিচের দিকে এসে জাস্ট আমি সেভ করে নিলাম, সেভ সিগনেচার। আমি সিগনেচার সেভ করার সাথে সাথে দেখবেন ওকে আমার সিগনেচার তো সেভ হয়ে গেছে। এখন আমি কম্পোজে গেলাম, ওয়াও আমার সিগনেচার কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যদি গুগলে সিগনেচার ইন জিমেইল লিখে সার্চ করি তাহলে দেখেন কত ধরনের সিগনেচার দেখতে পারি জিমেইলের মাধ্যমে অ্যাড করা। তো এই জিমেইল সিগনেচারে অ্যাড করলে কি হয় দেখেন, আমাকে একটা মেইল করেছে। আমি যদি আমার মেইলটা ওপেন করি, আমি যদি সরাসরি জিমেইলে চলে যাই দেখতে পাবো আমাকে একটা মেইল করা হয়েছে। সেখানে একটা সুন্দর দেখেন, এখানে একজন ব্যক্তি আমাকে মেইল করেছে, তো একটা অ্যাটাচমেন্ট সহ দেখেন তার একটা ডিটেলস সুন্দরভাবে, অর্থাৎ অফিসিয়াল একটা ফর্মাল মেইলে একটা সুন্দর সিগনেচার অ্যাড করেছে। তো আমার ইচ্ছা করতেছে আমি ওই সিগনেচার অ্যাড করি। আমি যদি কম্পোজ করতে যাই তাহলে দেখেন কি লেখা আসে, এখানে কিন্তু কোনো সিগনেচার নেই। বাট আমি চাচ্ছি যে কিভাবে খুব সহজেই জিমেইলে সিগনেচার অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওটা অত্যন্ত ছোট এবং অত্যন্ত সুন্দর, আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ওকে বন্ধুরা, তো আমার জিমেইলে সিগনেচার অ্যাড করার জন্য আমার যা করতে হবে, ধরুন আমি এরকম একটা সিগনেচার অ্যাড করতে চাই, কাছাকাছি ধরনের এডিট করব। তো আমি ধরেন এই সিগনেচারটা কপি করলাম, বা আপনারা যে কোনো সিগনেচার কপি করতে পারেন বা নিজে থেকেও তৈরি করতে পারেন। তো আমার এই সিগনেচারটা পছন্দ হয়েছে, এই জন্য আমি এটা কপি করেছি। হুবহু করব না, কাছাকাছি এরকম একটা সিগনেচার আমি তৈরি করবো। এই জন্য আমার প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অল সেটিংয়ে যাব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বার আছে। তো জেনারেল, লেভেল, ইনবক্স। তো আমি জেনারেলে একটু নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পর দেখুন এইখানে নো সিগনেচার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি অপশনটা, এখানে কিন্তু কোনো সিগনেচার নেই। তো আমি একটা সিগনেচার অ্যাড করব, এই জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করব। একটা সিগনেচার একটা নাম দিতে হবে। তো আমি ধরেন নাম দিলাম থ্যাংক ইউ নাম দিয়ে আমি সিগনেচার ক্রিয়েট করতে চাই। ওকে, থ্যাংক ইউ নামে আমি একটা সিগনেচার ক্রিয়েট করবো। তো আমি তো একটা সিগনেচার কপি করেছি, আমি এই সিগনেচারটা কপি করে এখানে নিয়ে আসলাম। তো এইখানে আমার ডিটেলসটা লিখব। ধরেন আমার ডিটেলসটা আমি লিখছি এইখানে, লাবিব বিন আমিন। ওনার পদবি হচ্ছে এক্সিকিউটিভ ছিল। তা আমি যদি আমার পদবিটা এখানে সিনিয়র এক্সিকিউটিভ দিয়ে দিই, বা আমি চাচ্ছি যে আরও এক্সিকিউটিভ ডিরেক্টর দিব আমার পদবিটা, এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ধরেন আমার পছন্দসই একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিতে পারি। এই ফোন নাম্বারটাই কিছুটা এডিট করে আমি আমার পছন্দ মতন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেন এখানে হচ্ছে তার কোম্পানির কোন ডিপার্টমেন্টে সে কাজ করে সেইটা লিখেছে। তো আমি আমার ডিপার্টমেন্টটা লিখলাম। আমি সাপোজ লিখতে পারি এইখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখানে আমার কোম্পানির ঠিকানা দিয়েছে, আমি এখানে আমার কোম্পানির ঠিকানা দিচ্ছি। সাভার ডিওএসএস, সাভার ঢাকা। এইখানে দেখেন তার মেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমি এখান থেকে যদি আমার মেইল অ্যাড্রেসটা কপি করে নেই, আমি মেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। ওকে, আমার মেইল অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে। দেন উনি একটা ট্যাক্স আইডি অ্যাড করেছে। তো আমি উনি যেহেতু একটা আইডি অ্যাড করেছে, তো আমি এখানে যে কোনো একটা আইডি অ্যাড করতে পারি, বা আমার আইপি নাম্বার। আমি ধরেন যে এখানে টেলিফোন নাম্বারটা অ্যাড করব। এভাবে কিন্তু আমি টেলিফোন নাম্বার অ্যাড করে নিলাম। এইবার আমি চাচ্ছি যে কিছু কিছু অংশ আমি বোল্ড করব। ধরেন আমার মেইল অ্যাড্রেসটা আমি বোল্ড করব পুরোটা, ঠিক আছে। এবং টেলিফোনটার নাম্বারটা আমি একটা ডিফারেন্স কালার দিব।
ওকে, ডিফারেন্স কালার দিয়ে গেছে, কালারটা এতটা ভালো লাগেনি, তো আমি আমার মন মতন কিন্তু টেক্সট কালার দিয়ে নিতে পারি। ওকে, এই টেক্সট কালারটা দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে একটা আন্ডারলাইন করে দিলাম বা এটা ইতালিক করে দিলাম। ওকে, আমার সিগনেচার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করতে পারি, আমার সিগনেচার ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি এই সিগনেচারটা তো আমার অ্যাড হয়ে গেল। এখন একটা অপশন দেখেন, সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেইলেজ, এখানে কিন্তু আমি এই যে থ্যাংক ইউ যে ইমেলটা সিগনেচারটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু এখানে দিয়ে দিলে আমার প্রত্যেকটা নতুন মেইল অটোমেটিক্যালি চলে আসবে। অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, অনেক সময় আমরা কোনো মেইলে রিপ্লাই দিতে চাই, তখন কিন্তু ইমেইলের অপশনটা সিগনেচারের অপশনটা আসে না, বাট আমি যদি থ্যাংক ইউ যেহেতু আমার সিগনেচার নেমে এটা অ্যাড করে দেয়, তাহলে কিন্তু রিপ্লাইতে গেলে এই অপশনটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসতো না। তো আমি এখন যদি কাউকে রিপ্লাই দিতে চাই, তারপরেও আমার সিগনেচারটা আসবে। ঠিক আছে, তো আমি এখন যদি নিচের দিকে আসি, নিচের দিকে এসে জাস্ট আমি সেভ করে নিলাম, সেভ সিগনেচার। আমি সিগনেচার সেভ করার সাথে সাথে দেখবেন, ওকে, আমার সিগনেচার তো সেভ হয়ে গেছে। এখন আমি কম্পোজে গেলাম, ওয়াও, আমার সিগনেচার কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, আমি যদি এই সেটিংস থেকে যেটা করলাম, এখানে যদি একটু নাড়াচাড়া করে দেই, অর্থাৎ এইটা যদি আমি এখানে না রাখি, নো সিগনেচার আমি রেখে সেভ করে দিলাম, দেখেন এখন কিন্তু আসেনি, এখন কিন্তু আসেনি। এখন আমার কি করতে হবে, সাপোজ আমি নো সিগনেচার রেখেছি, ইমেল করা শেষ আমার, আমি ইমেল করেছি, ইমেল করার পর আমি যদি চাচ্ছি সিগনেচার আনবো, জাস্ট এখানে একটা ক্লিক করব, সিগনেচার অপশনে ক্লিক করে নো সিগনেচার ক্লিক করে থ্যাংক ইউ দিয়ে দিব। দেখেন আমার সিগনেচার নাম দিয়েছিলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা সিটিং থেকে একই জিনিস মেনটেন করতে পারেন। লাইক ধরেন আমি যদি এইটার রিপ্লাই দিতে যাই, দেখেন এটা রিপ্লাই দিলে আমার কিন্তু সিগনেচার আসে নাই, বাট আমি যদি ওই অপশনটা ওকে করে দিই, তাহলে কিন্তু রিপ্লাইয়ের ক্ষেত্রেও সিগনেচারটা অটোমেটিকলি চলে আসবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, খুব সহজে কিভাবে আমরা সিগনেচার অ্যাড করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমি চেষ্টা করব আরও সহজে কিভাবে বোঝানো যায় এরকম ভিডিও আরও তৈরি করতে। আপনাদের দোয়া এবং সহযোগিতায় হয়তোবা অফলাইন টিউটোরিয়াল চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন।